এতক্ষণ যারা দেখছেন ও হচ্ছে শোটা ডাইরেক্টর। আমাদের নজরুল মঞ্চ শোটা ওই ডাইরেক্ট করেছিল। আজকে পুরো প্ল্যানিং এ সমস্ত এক্সিবিশন ও করছে, আর সায়ন্ত ফিল্ম করছে। দেখবো আমার সত্যি বহু পুরনো বন্ধু, বহু মানে আমি কলকাতায় এসেছি যদি দুটো বন্ধুর মধ্যে হয় তার মধ্যে ও একজন না সৃজিত। সৃজিত আজকে আসতে পারেনি, বিদেশে ঘুরছে, প্রচুর টাকা কামিয়েছে বলে ও আমরা এখনো স্ট্রাগল করছি। ঠিক আছে, টকবাকে বলছিলে, এখন সামনাসামনি বল। দেখা এমন একটা সময় আমার কিছু বলার নেই, স্পিচলেস। এটা তাড়াতাড়ি একটা শোটা এগিয়ে গেলে আমি ওখানে পৌঁছতে পারবো, সবাই ফিরবে। দেব যেরকম বললো। আচ্ছা, তোর পুরো নাম কি দেবু? দেবরাজ। দেবরাজ রাজ। আচ্ছা, ওকে, হ্যাঁ, কি বলছিস বল। তুমি এটা কেন জিজ্ঞেস করলে? আমি আমার নিশ্বাস দেবু, আমি এটা তো ভাবিনি। আমি আনসার দেবো এটা। দেব সকলের মনে রাজ করে বলে, তাই আমার নাম দেবরাজ। সবাই ডায়লগ আর এই নিয়ে কেউ সিনেমা বানান সেটা রাজকাহিনী হয় তো? হ্যাঁ, এই নিয়ে কেউ সিনেমা বানান সেটা রাজকাহিনী হয়, প্রেমের কাহিনী। আমরা একটু এগিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ বল, কি বলছিস? কি বলবো, এমন একটা মানুষ যে মানুষটা এত টেনশন এত কাজের মধ্যে থাকার পরে যখন বাড়িতে যায়, আগে জুতোটা খুলে কাকিমার পাশে গিয়ে ধুম করে শুয়ে পড়ে, কাকিমাকে হুট করে জড়িয়ে ধরে। কাকিমা কি যেন বকে, যেমন মারা যখন কন্টিনিউয়াস বকতে থাকে না, রাজু তুই এই করেছিস না করেছিস, হ্যান করেছিস, ও শোনে, কাকিমাকে আদর করে। তারপরে তার পাশের রুমে এসে বলেছো আমরা কিছু খাবো না, ও সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আমরা কত বিরিয়ানি খাই কোনো আড্ডা মারতে গিয়ে, মানে আমি বলার জায়গাটাই নেই। বাট আই এম ভেরি লাকি যে ওর মতন একটা মানুষ, দেব মানুষ হিসেবে যে ধরনের একটা বন্ধু, আমি মানুষ দেবকে বন্ধু হিসেবে পেয়েছি, এটা আমার কাছে অনেক বড়। পরশুদিন কি কিসের জন্য, কি নিয়ে বকা খেয়েছে? ও আচ্ছা, কারণটা মনে নেই কিন্তু বকাটা মনে আছে। ও কারণটা মনে আছে কিন্তু বলতে পারলো না। তুই জানিস আমার দাদাকে? কখনো বলতে হয়নি? আমি কোনোদিন ইউজ করতে চাই না, বিকজ দেব মানে ওর একটা আলাদা অডিয়েন্স যেটা আছে, যিনি পুরো অডিয়েন্স। আমার জন্য আমার দাদা হচ্ছে দীপক অধিকারী। বাহ বাহ। একটা ইনসিডেন্স বলবো, দাদার সঙ্গে যখন আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম বিদেশে, গ্রিসে দাদারা কোয়েল দিয়েছিলেন, তো ওরা ডান্স পারফরমেন্স মানে শুটিং করছিলেন, আমি সাইডে বসেছিলাম। ওইখান থেকে অনেক ফ্যান্সরা এসছে, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি দেবদার বোন? আমি তখন আর আমি মানে কি আনসার দেবো জানি না। আমি যে না না, আমি আপনার মতন অডিয়েন্স, আমি দেখতে এসেছি। আপনি কিছু বললেন, কেমন লাগছে আজকে এই যে এত মানুষ? খুব ভালো লাগে, খুব হ্যাপি খুব ভালো। কিছু বল। তুই বলো, আমি ঢুকছি, বলো আমি ঢুকছি, তোমাকে বিশ্বাসটা দিতে পারো। তুমি একটু কথা বলো, আমি ঢুকছি, কি বলবো বুঝে উঠতে পারছি না। সেই জীবনে যেটা বলছিলাম আমি জানি আমি কি করেছি, আজকে 20 ইয়ার্সটা সেলিব্রেশন করছি। বাট আমি জানি বাবা মা প্রচুর পরিশ্রম করেছে, ঠাকুর তাদেরকে ফল দেয়নি, সেই ফলটা ভর্তি করে আমার মধ্যে নিয়েছে। আমি জানি না আমি ভালো খারাপ, সবাই বলে আমি গ্রাউন্ডেড, সবাই বলে খুব ভালো ছেলে। এই দুজন মানুষের জন্য, কারণ ওরা আমাকে ওই শিক্ষাটা দিয়েছে মানুষকে কিভাবে সম্মান করতে হবে।
এবং সেটা আজকে আমরা দেখলাম, এত মানুষ